আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আর সহকর্মীদের সামনে আপনার তেমন কোনো দাম নেই? আপনি কোনো কিছু বললে তারা শুনতে চায় না, আপনাকে নিয়ে হাসাহাসি করে আর আপনাকে একটা সস্তা ব্র্যান্ড হিসেবে গণ্য করে? দুঃখজনক কিন্তু সত্যি, আপনি হয়তো এমন কিছু সিগন্যাল দিচ্ছেন যার কারণে আপনার বন্ধু-বান্ধব বা কালিগদের চোখে আপনার দাম একদমই থাকে না, আর এটার সাথে আপনার স্কিল, দক্ষতা বা লুকের কোনো সম্পর্ক নেই। আজকের এই আলোচনায় আমি বলবো কিভাবে আপনি আপনার আশেপাশে নিজের পারসিভড ভ্যালিউ, অন্যের চোখে আপনার মূল্য বাড়াতে পারেন। কিন্তু তার আগে একটা সত্যিকারের ঘটনা না বললেই নয় যা আপনাকে চমকে দেবে। জশুয়া বেলের গল্প। প্রতিভা একই, জায়গা বদলালে বদলে যায় দাম। জশুয়া বেল একজন ওয়ার্ল্ড রিনাউন্ড ভায়োলিনিস্ট। তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী। তিনি যে ভায়োলিনটা বাজান সেটার বর্তমান মূল্য প্রায় $3.5 মিলিয়ন, প্রায় ৩৫০ কোটি টাকার বেশি। ওয়াশিংটন পোস্ট একটি মজার পরীক্ষা করতে চেয়েছিল, একজন সাধারণ মানুষ কি সাধারণ জায়গায় এমন অসাধারণ প্রতিভাকে চিনতে পারে? তাই জশুয়া বেলকে বলা হলো তিনি যেন তার ভায়োলিন নিয়ে ওয়াশিংটন ডিসির একটি মেট্রো সাবওয়ে স্টেশনে গিয়ে বাজান। তিনি মানলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পরের ৪৫ মিনিট ধরে বাখের মতো ক্লাসিক্যাল কম্পোজারের ৬টি অসাধারণ জটিল পিস বাজালেন। সেই ৪৫ মিনিটে তার পাশ দিয়ে প্রায় ১১০০ জন মানুষ হেঁটে গেল। আপনি কি জানেন তিনি কত টাকা আয় করলেন? মাত্র $32। হ্যাঁ, $32। কেউ থামল না, কেউ করতালি দিল না, অধিকাংশই ট্রেন ধরার তাড়ায় ব্যস্ত। কিন্তু মজার ব্যাপার হলো এই ঘটনার মাত্র ৩ দিন আগে বোস্টনের একটি কনসার্ট হলে জশুয়া বেলের এক রাতের শোয়ের টিকিট বিক্রি হয়েছিল $2,05,000, প্রায় ২ কোটি টাকা। একই মানুষ, একই ভায়োলিন, একই ট্যালেন্ট, শুধু জায়গাটা বদলালো। কনসার্ট হল বনাম মেট্রো স্টেশন। সময়টাও বদলালো, রাত ৮টার পরিবর্তে সকালের ভিড়। আর এই কারণেই এক জায়গায় তার দাম ছিল আকাশচুম্বী, অন্য জায়গায় নিতান্ত তুচ্ছ। শিক্ষা, তুমি যে কনসার্টটা করছো সেটা কি সাবওয়ে স্টেশনে করছো নাকি কনসার্ট হলে? আমি এই গল্পটা বললাম কারণ তোমার প্রতিও এটি প্রযোজ্য। তোমার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে, তুমি কিছু ভালো জানো বা পারো, কিন্তু তুমি কি ঠিক জায়গায় সেই দক্ষতা প্রদর্শন করছো? তুমি যে ফ্রেন্ড সার্কেলের সাথে মিশছো, যে কালিগদের সাথে কাজ করছো, যে আত্মীয়দের সাথে সময় কাটাচ্ছ, তারা কি তোমার দক্ষতার ডেপথ সম্পর্কে জানে? না জানলে তারা তোমার আসল দাম বুঝবে কী করে? সুতরাং নিজের পারসিভড ভ্যালিউ অন্যের চোখে বাড়ানোর জন্য প্রথম যে জিনিসটা বুঝতে হবে, তোমাকে উপযুক্ত জায়গায় উপযুক্ত মানুষের মধ্যে থাকতে হবে। মেট্রো স্টেশনের ভিড়ে জিনিয়াস হওয়া যায়, কিন্তু চেনা যায় না। কনসার্ট হলে গেলে চেনা যায়, আর তখন তোমার ট্যালেন্টের দামও আদায় হয়। এখন প্রশ্ন হলো, তোমার কনসার্ট হল কি? কিভাবে নিজের ভ্যালিউ বাড়াবে? এর জন্য আছে কয়েকটি মেন্টালিটি ও কৌশল। প্রথম কৌশল, অভাবের মানসিকতা তৈরি করো, স্কারসিটি প্রিন্সিপাল। মানুষের মন এমন, যা সহজে পাওয়া যায় তার দাম কম, আর যা দুর্লভ তার দাম আকাশছোঁয়া। অর্থনীতির এই সূত্রটার নাম স্কারসিটি প্রিন্সিপাল। অনেকের ধারণা সব জায়গায় উপলব্ধ থাকলে, সবার কাজ করে দিলে, সবার হ্যাঁ বলে দিলে মানুষ তাদের ভালো মানুষ মনে করবে। বাস্তবে কিন্তু উল্টো হয়। তুমি যখন সবার জন্য সবসময় অ্যাভেলেবল থাকো, তখন মানুষ তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিতে শুরু করে। তারা ভাবে ও তো ডাকলেই চলে আসে, ওর সময়ের কোনো দাম নেই। ফলে তোমাকে তারা সস্তা ব্র্যান্ড হিসেবে পারসিভ করে। কিভাবে অভাবের মানসিকতা তৈরি করবে? সব অনুরোধে হ্যাঁ বলে দেবে না, বিশেষ করে যেখানে তোমার প্রকৃত প্রয়োজন নেই, অথবা সেটা করতে গিয়ে তোমার নিজের কাজ বাধাগ্রস্ত হয়। নিজের অ্যাভেলেবিলিটি একটু রেস্ট্রিক্ট করো। সবসময় ফোন রিসিভ করো না, সঙ্গে সঙ্গে মেসেজের রিপ্লাই দিও না। অফিসের সব প্রজেক্টে জড়িও না, শুধু যেগুলো তোমার ক্যারিয়ার গোলের সাথে যায় সেগুলো নাও। বন্ধু মহলেও লাফিয়ে লাফিয়ে সব কাজ করতে যেও না। মাঝে মাঝে বলো, এটা আমি এখন করতে পারবো না, অন্য সময় দেখি। তবে একটা ব্যালেন্স রাখতে হবে। যদি সব জায়গাতেই নিজেকে আনঅ্যাভেলেবল করে ফেলো, তাহলে মানুষ মনে করবে তুমি ডিফিকাল্ট, তোমার সাথে ডিল করা যায় না। তাই এই কৌশল তখনই কাজ করে যখন তোমার হাতে গুণ থাকে। জশুয়া বেল যেমন আসলেই দারুণ বাজাতে জানতেন। দ্বিতীয় কৌশল, মাস্টার ইয়োর স্কিল। নিজের দক্ষতায় সত্যিকারের ওস্তাদ হও। স্কারসিটি প্রিন্সিপাল কাজ করার জন্য ভিত্তি প্রয়োজন। ভিত্তিটা হলো তোমার দক্ষতা। তুমি যদি সত্যিই ভালো কিছু না জানো, তাহলে না বললে মানুষ তোমাকে এড়িয়ে চলবে। কিন্তু তুমি যদি দক্ষতার দিক থেকে অসাধারণ হও, তাহলে তুমি যখন না বলো, তখন তারা মনে করবে ও তো আসলেই ব্যস্ত, ওর সময় অনেক দামি। জশুয়া বেল মেট্রো স্টেশনে বাজিয়ে $32 পেলেও বোস্টন কনসার্ট হলে তার টিকিট $2,00,000 বিক্রি হয়েছিল। কেন? কারণ তিনি আসলেই একজন অসাধারণ ভায়োলিনিস্ট। তার দক্ষতা ছিল অমর, শুধু জায়গার অভাবে সেদিন সেটা ভিড় চিনতে পারেনি। অর্থাৎ প্রথমে নিজেকে দক্ষ করে তোলো। তুমি যাই করো না কেন,
ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, লেখালেখি, সেলস, সেটার মাস্টার হও। প্রতিযোগিতা ছাড়াই আলাদা হয়ে যাও, তাহলে কেউ তোমাকে হালকাভাবে নিতে পারবে না। তৃতীয় কৌশল, নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করো। জশুয়া বেল যদি লোকজনকে না জানাতেন যে তিনি একজন বিখ্যাত ভায়োলিনিস্ট, তাহলে মেট্রোতে কেউ থামতো না। কিন্তু তার নাম আগে থেকেই ছিল, কারণ তিনি সঠিকভাবে নিজের ব্র্যান্ড তৈরি করেছিলেন কনসার্ট, অ্যালবাম, মিডিয়া কাভারেজের মাধ্যমে। তুমিও যদি চাও তোমার আশেপাশের মানুষ তোমার মূল্য বুঝুক, তাহলে তাদের জানাতে হবে তুমি কে, কী করো, কতটুকু পারো। ব্র্যান্ডিংয়ের সহজ উপায়, সোশ্যাল মিডিয়ায় প্রফেশনাল প্রোফাইল তৈরি করো। লিঙ্কডইন, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম। কী কী কাজ পারো সেটা শেয়ার করো। কাজের নমুনা, ক্লায়েন্ট রিভিউ, সার্টিফিকেট। নিজেকে এক্সপার্ট হিসেবে পজিশন করো। অযথা বিনয় নয়, বাস্তবিক আত্মবিশ্বাস থাকতে হবে। আলোচনা, সেমিনার, ওয়ার্কশপে অংশ নাও, লোকে যেন তোমার নাম জানে। চতুর্থ কৌশল, নেটওয়ার্কিং। তোমার নেটওয়ার্কই তোমার নেটওয়ার্থ। বিখ্যাত একটি বাণী আছে, নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু নেটওয়ার্থ। যত মানুষের সাথে তোমার যোগাযোগ ও ভালো সম্পর্ক, তত বেশি দরজা খুলে যায়। জশুয়া বেলের কাজ যদি কেউ না জানতো, তাহলে কনসার্ট হলে লোক আসতো না, আয়োজকেরা তাকে ডাকতেন না। কিন্তু নেটওয়ার্ক থাকার কারণেই তিনি বিশ্ববিখ্যাত। তোমার স্কিল ও পার্সোনাল ব্র্যান্ড যত বড় নেটওয়ার্কের মাধ্যমে ছড়াবে, তোমার পারসিভড ভ্যালু তত বাড়বে। নেটওয়ার্কিং টিপস, ইভেন্টে যাও, পেশাজীবীদের সাথে কথা বলো। সোশ্যাল মিডিয়ায় মেন্টর বা শিল্পের বড়দের সাথে সংযোগ তৈরি করো। তুমি যেখানে কাজ করো বা পড়ো, সেখানে নিজেকে পরিচিত করাও। অন্যের কাজের প্রশংসা করো আর নিজের কাজ শেয়ার করো। পঞ্চম কৌশল, না বলা শিখো। সব কাজের ঘাড়ে নাক গোলাবে না। আমি যখন প্রথম অফিসে জয়েন করি, তখন আমার একটি অভ্যাস ছিল, ঊর্ধ্বতন যে কোনো প্রজেক্ট দিলেই বলতাম আচ্ছা করব, পারবো। ভাবতাম এতে বস আমাকে ভালো মনে করবে। কিন্তু ফল কি হলো? আমি সব প্রজেক্টে নাক গলিয়ে শেষ পর্যন্ত কিছুতেই ঠিকমতো ফোকাস করতে পারতাম না। প্রোডাক্টিভিটি খারাপ হলো, কাজের আউটপুট খারাপ হলো। লোকজন মনে করতে লাগলো এসব কাজে হ্যাঁ বলা ছাড়া ও আর কিছু পারে না। আসলে সব কাজ না করার মধ্যেই বুদ্ধি। প্রশ্ন করো, এই কাজটা আমার ক্যারিয়ার গোলের সাথে যায় কি? এটি করতে গেলে আমার মূল কাজ থমকে যাবে কি? এই কাজ আমাকে আগামী 1 বছরে কোথায় নিয়ে যাবে? তোমাকে সিলেক্টিভ হতে হবে। স্ট্র্যাটেজিক্যালি কিছু প্রজেক্ট হ্যাঁ আর কিছুতে না বলতে হবে। তবেই মানুষ বুঝবে তোমার সময় ও শক্তির দাম আছে। আর তখন তারা তোমাকে সস্তা নয়, বরং ভ্যালুয়েবল পার্সন হিসেবে গণ্য করবে। ষষ্ঠ কৌশল, কখনো বেশি হড়বড়ি করে কথা বলো না। ধীরে সংযতভাবে কথা বলো। আমরা অনেক সময় অন্যের চোখে ভালো লাগার জন্য বা নিজের জ্ঞান দেখানোর জন্য অযথা কথা বলে যাই। প্রশ্ন না করেও উপদেশ দিই, সব জায়গায় নিজের মতামত চাপিয়ে দিই, খুব উঁচু গলায় বাচালের মতো আচরণ করি। কিন্তু বাস্তবে যে কম কথা বলে, তার কথার ওজন বেশি হয়। আপনি যদি চান মানুষ আপনাকে হাই ভ্যালু হিসেবে দেখুক, তাহলে যেখানে দরকার নেই সেখানে কথা বলবেন না। কেউ যদি মতামত না চায়, তাহলে আগ বাড়িয়ে উপদেশ দেবেন না। ধীরে, স্পষ্ট, আত্মবিশ্বাসী গলায় কথা বলুন। নিজের চুলবুলি স্বভাব একটু কমিয়ে আনুন, কারণ বাচাল মানুষকে কেউ ভ্যালু করে না। তারা মনে করে এটা লো ভ্যালু আচরণ। একবার চেষ্টা করে দেখুন, মিটিং বা আড্ডায় অল্প বলুন, কিন্তু সেসব কথায় দাম থাকবে। মানুষ তখন আপনার দিকে ভিন্ন চোখে তাকাবে। আপনি যদি মনে করেন আমি তো সব জায়গায় চুলবুলি করে ঘুরতে ভালোবাসি, খুব অ্যাভেইলেবল থাকি, তাতে কোনো সমস্যা নেই, তাহলে এই লেখাটি আপনার জন্য না। কিন্তু আপনি যদি সত্যিই নিজেকে অন্যের চোখে আরেকটু দামি করতে চান, আপনার পরিশ্রম ও দক্ষতার যথাযথ মূল্য পেতে চান, তাহলে এই 6টি কৌশল কাজে লাগাতে পারেন। আপনার স্কিল মাস্টার করুন, নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন, নেটওয়ার্কিং বাড়ান, অভাবের মানসিকতা তৈরি করে সব জায়গায় অ্যাভেলেবল থাকা বন্ধ করুন, দরকারি জায়গায় না বলতে শিখুন, বডি ল্যাঙ্গুয়েজ ও কথাবার্তায় সংযম আনুন। মনে রাখবেন, জশুয়া বেল মেট্রোতে $32 কামিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি যখন কনসার্ট হলে গেলেন, তার মূল্য ছুঁয়েছিল লাখ লাখ ডলার। বোতল আর জল একই থাকলেও জায়গা বদলালে দাম বদলে যায়। আপনার জীবনেও সেটা প্রযোজ্য। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে অসাধারণ হয়ে থাকতে চান, নাকি কনসার্ট হলে গিয়ে আপনার আসল দাম আদায় করতে চান? আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, নিজেকে যথেষ্ট ভ্যালু দেন, ধীরে ধীরে আপনার আশেপাশের মানুষও আপনাকে ভ্যালু দিতে শুরু করবে। নিজেকে প্রমাণ করার জন্য অধীর হয়ে দৌড়াবেন না। নীরবে নিজেকে গড়ুন, দক্ষ হন, সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে থাকুন। আপনার যদি মনে হয় যে এই যাত্রায় আপনাকে পজিটিভ থাকতে হবে, তাহলে কমেন্টে লিখুন, আই উইল বি সাকসেসফুল।
আজকের টিপস ও ট্রিক্স যদি আপনার ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম বাস্তব ভিত্তিক পরামর্শ পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, নিজের দাম জানুন।